আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে হজবরল একটা ব্লগ নিয়ে আসলাম। হজবরল বললাম এই কারণে যে 3-4 দিনের ভিডিও ক্লিপস আজকের ভিডিওতে আমি অ্যাড করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সাবাত বলল তাকে একটু স্যুপ গরম করে দিতে, তো আমি গরম করে দিলাম। আর এইদিকে সাবাতের দাদুমণি আসবে, তো আমি ওনার জন্য রান্নাবান্না বসিয়েছি। একটু ট্যাংরা মাছ ভুনা করে নিচ্ছিলাম, আর মেখে বসিয়েছি। আর আল্লাহর কিছু মেহমানকে খাওয়াবো, এই কারণে কিছু চিকেন আমি মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে নিলাম, কারণ পেঁয়াজ দিয়ে ভুনা করে ওইভাবে নেড়ে চেড়ে ভুনা করতে গেলে, কষিয়ে রান্না করতে গেলে দেখা যাবে যে অনেক সময় লাগছে আর আমার হাতেও ব্যথা করবে। আর এখানে আবার পাশের চুলায় গরুর মাংস একটু মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিলাম। তার পাশে মুরগিটা হয়ে যাওয়ার পরে আমি আবার কিছু রুই মাছ ঝোল করে রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে। আর পাশে চিংড়ি ভুনা করে নিচ্ছি। তো যেহেতু রুই মাছটাও ঝোল করবো, এই জন্য চিংড়িটা ভুনা করব। আর ইদানিং চিংড়িগুলো কেমন জানি হয়। যাই হোক, কাজের আপা মাথাগুলো ফেলে দিয়েছে, উনি কাটতে পারে না। এরপরে সাবাহাতে দাদুমণি তার জন্য এই ললিপপটা এনেছিল। তো সে খাবে না, আমাকে ঘুষ দিয়ে আমাকে বলছে এই খেলনাটা দিব, তুমি যদি ললিটা খাও। তো আমি বললাম যে না, আমি এসব খাই না। এরপরে তার সাথে খেলাধুলা করলাম। এরপরে সন্ধ্যার দিকে সাবাহাতের চাচু আবার তার জন্য চিকেন নিয়ে আসলো। সে তো চিকেন পেলে মাশাল্লাহ আর তার কিছুই লাগে না, সে খুব মহা খুশি হয়। ইভেন যে তাকে চিকেন খাওয়ায় সে তার উপরেও মহা খুশি হয়। এরপর একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন খুব বেশি ধকল গিয়েছে। আর এই যে এটা সাবাহাতের একমাত্র চাচার একমাত্র মেয়ে, এটা নাম সামায়রা। আর এই সামায়রা একটু পরে তার দিকে একটু পরপর করে আশ্চর্য হয়ে দেখছিল, আর একটু পরপরে কান্না করছিল, আর সাবাতকে চিনতে পারছিল না। তো যাই হোক, এরপরে সামারার সাথে খেলে আমরা আবার ঘুমিয়ে পড়লাম। এরপর এটা পরের দিনের ভিডিও। সকালবেলায় আমার শাশুড়ি মা একটু আয়েশ করে নাস্তা করতে পছন্দ করে। তো উনি খাসির নলি এনেছিল, আর চিকেন স্যুপ এনেছিল, আর সাথে পরোটা ছিল। তো উনি আসলে তেমন কিছুই খায় না, উনি দেখা যায় যে একটু চা হলেই হয়, কিন্তু আমাদেরকে খাওয়ালো। আর এই দুষ্টু বাচ্চাটা পরোটাও খেলো না, শুধু একটু স্যুপ খেলো। এরপরে দুপুরে আর কিছু রান্না করিনি, কারণ গতকাল এত ধকল গিয়েছে যে আমি আর রান্না করার সাহস পাইনি। এরপরে উনি আবার একটু খাবার অর্ডার করে দিল, এরপরে খাবারও চলে আসলো। তারপরে দুপুরে আমরা তেহারি খেলাম। এরপরে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। এটা পরের দিনের ভিডিও। পরের দিন এই সাবাহাত বাচ্চাটা সকাল সকাল বলল যে সে নাকি পরোটা খাবে আর হালুয়া খাবে। তো আমি জানি না সে যে খাবে, কারণ এর আগে কখনোই খাইনি। তারপর আমরা আনলাম, যদি সে খায় তো মাশাল্লাহ। সে একটু পরোটা দিয়ে হালুয়া ট্রাই করেছিল, কিন্তু এই যে দুষ্টু বাচ্চাটা পরোটা একটু বেশি খায়নি, 1-2 বার খেয়েছে, আর একটু হালুয়া খাচ্ছে। একটু আগে আমি এসে দেখি 2 হাত দিয়ে মাখিয়ে হালুয়া খাচ্ছিল। তো আমাকে দেখে আবার একটু ভয়ও পেয়েছে। এরপরে একটু সামারাকে আমি কোলে নিলাম, যে আমাকে খুব দেখে, আমাকে কি দেখে এটা আমি বলতে পারি না, কিন্তু আমার দিকে খুব তাকিয়ে থাকে। এরপরে এই দুষ্টু বাচ্চাটা একটু মোমো খাবে, তো তার জন্য মোমো অর্ডার করেছি। এরপরে রাতে আমরা একবারে ডিনার আর দুপুরের খাবার খেয়ে ফেলেছি, কারণ সেদিন দুপুরে অনেক লেট হয়ে গিয়েছে আমাদের খেতে। তো সেদিন খিচুড়ি আর সাবাহাতের জন্য রোস্ট অর্ডার করেছিলাম আমরা, আর আমাদের জন্য করেছিলাম ভুনা খিচুড়ি আর গরুর চাপটা একটু ঝাল ছিল বিধায় সাবাহাতের জন্য আর আমরা অর্ডার করিনি। তো এই 2-3 দিন আসলে এত বেশি রিচ ফুড খাওয়া হয়েছে, কি আর বলবো, একদমই অবস্থা খারাপ। তো আজকের ভিডিও এই পর্যন্ত।